আরবের একটা পার্কে আছি। আপনি যদি সৌদি আরবের যে কমিউনিটি এলাকা আছে, যে জায়গায় মানুষজন বসবাস করে, তো এইসব জায়গায় আপনি যদি হাঁটেন 5 মিনিট পর পর এরকম একটা পার্ক পাবেন। ভিডিওটা করার উদ্দেশ্য হইলো আপনার আমাদের যে ঢাকা শহর, যে জায়গায় প্রায় 3-4 কোটি মানুষের বসবাস, কিন্তু সে জায়গায় আপনি আপনার বাচ্চাদের গ্রোথের জন্য এরকম একটা খেলার মাঠ পাবেন না, বা বাবা মারা যে সন্তানদেরকে নিয়ে একটু বেরোয় একটু এক জায়গায় বসবে, একটা সুন্দর পরিবেশে বেরোইবে, মানে বসবে বা বাচ্চারা খেলাধুলা করবে, এরকমের কিন্তু কোনো সুযোগ সুবিধা নেই। এই জায়গায় দেখেন একটা ফুটবল খেলার একটা মাঠ আছে, ছোট করে চারপাশ দিয়ে জাল দেওয়া, নেট দেওয়া, এবং এই যে মাঠটা ছোট হইলেও কিন্তু ওইখানে যে এরিয়াগুলো, ওইখানে যে মার্কগুলো, চিহ্নগুলো, মানে গোলকিপার কোন জায়গায় থাকবে, কোন পর্যন্ত বল ধরতে পারবে, এভাবে একেবারে কালার করে দেওয়া আছে, মানে খুবই অত্যাধুনিক। ঠিক আছে, তো এভাবে আসলে আমরা চাই ঢাকা শহরের ভিতরেও একটা পার্ক থাকুক, তারা বাচ্চাদেরকে নিয়ে বেরোয়। এবং যেসব পার্কগুলো ঢাকা শহরে আছে আর কি, অনেকগুলোই নোংরা, এবং বিশেষ করে আপনার যে ইয়েগুলা, যে আপনার যে সে জায়গায় যে পরিবেশে দেখবেন ছেলে মেয়ে একত্রিত হইয়া তারপর বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপে লিপ্ত, বিভিন্ন নারীরা সেখানে গিয়ে তারপর বিভিন্ন ব্যবসা বা অসামাজিক কার্যকলাপে তারা লিপ্ত থাকে, যেখানে আপনি আপনার ছেলেকে নিয়ে যাবেন, আপনার মাকে নিয়ে বেরোবেন, আপনি আপনার সন্তানকে নিয়ে বেরোবেন, এই সুযোগটা কিন্তু সেইটা ঢাকা শহরের ভিতরে খুবই কম। তো সেই জায়গায় যারা প্রশাসনের বা এই যে স্বাধীনতার 50 বছরে আইসা দেখবেন যেসব জায়গায় একটু সরকারি জায়গা থাকলে, একটু খালি জায়গা থাকলে, সেখানে রাজনীতিবিদরাই তাদের যে আপনার যে পেটোয়া বাহিনী আছে, সেই পেটোয়া বাহিনী দিয়ে ওই জায়গাটা দখল করে সেখানে দেখবেন একটা প্রথমে একটা রাজনৈতিক ক্লাব তৈরি করে, একটা অফিস তৈরি করে, তারপর সেটাকে ধীরে ধীরে একটা দোকানে পরিণত করে, তারপর সেটাকে বাসা বাড়িতে পরিণত করে। মানে যেভাবে হোক সরকারি জায়গা তারা দখলে নিয়ে তারপর খালি কোনো জায়গা কিন্তু রাখে না। এটাই দীর্ঘদিন যাবৎ আমরা দেখে আসি। তো আমরা চাই আসলে বাংলাদেশের ভিতরে আপনার এই যে ছোট ছোট যে জায়গাগুলো আছে সেগুলোকে পার্কে পরিণত করে, সে জায়গায় ঢাকা শহরের ভিতরে যে ছেলেমেয়েরা, যে সন্তানেরা আছে, তার মারাও তাদের সন্তানকে নিয়ে বেরোয়া এরকম একটা সুন্দর পরিবেশ তারা উপভোগ করুক। আপনি এখানকার যে পরিস্থিতি বা পরিবেশ খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং আপনি বেরোইলেই আপনার বসতে ইচ্ছে করবে, একটু দাঁড়াইতে ইচ্ছে করবে, যে একটু এখানে বেঞ্চগুলো আছে, বেঞ্চগুলো আপনি নিট অ্যান্ড ক্লিন, প্রতিদিন কেউ না কেউ পরিষ্কার করে, এবং কোনো ময়লা পাইবেন না কোথাও। এবং এখানে আপনার ফ্রি পানি দেওয়া আছে প্রত্যেকটা টেবিলে, আপনার ইয়ে বা যে বসার জায়গা আছে, এখানে কয়েকটা টেবিল আমি ঘুরলাম, যে সেখানে পানির বোতল রাখা আছে, যে কেউ চাইলে সেখান থেকে পানি দিয়ে পান করতে পারে, এরকমের পরিস্থিতি। এবং টয়লেটখানা আছে আপনার, 2টা টয়লেটখানা, মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা টয়লেটখানা আছে, নামাজের জায়গা আছে, নামাজ পড়তে পারবেন। তো এরকমের একটা পরিবেশ। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে আসলে ওই রকমের কোনো কিছু নাই, সব অসামাজিক কার্যকলাপে লিপ্ত, সব অসামাজিক, আপনি সুন্দরভাবে ঘোরা এবং দেখার মতো বা বসার মতো কোনো পরিবেশ নাই। তো আমরা চাই ঢাকা শহরের ভিতরে যে সরকারি যে জায়গা আছে, স্থাপনা আছে, সেখানেও আসলে এরকম সুন্দর পরিবেশ আসুক, এবং ছেলেমেয়েরা বাইরে বেরোক, মায়েরা তার সন্তানদেরকে নিয়ে বেরোক, বাচ্চাদেরকে নিয়ে বেরোক, এবং এরকম একটা সুন্দর পরিবেশ উপভোগ করতে পারুক। এই পদ্ধতি আপনার বাংলাদেশের ভিতরে চালু করা হোক, এবং বিশেষ করে সরকারের জায়গা থেকে এই উদ্যোগটা নেওয়া উচিত। আসসালামু আলাইকুম।